আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর সেই সকাল থেকে আজকে নাস্তার পর্ব থেকে ভিডিওটা একটু অন করেছি। কি জানি মনে করে যে আজকে নাস্তার আইটেমটা একটু তুলে ধরি, সেই চিন্তা করে ভিডিওটা অন করা হলো। আর নাস্তা খাওয়ার পরপরই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আসলে শীতের দিন একদমই সময় থাকে না। সকালবেলা উঠলেও কোনোভাবেই কোনো সময়ের কুল কিনারা পাওয়া যায় না। হয়তো রান্না করলে ঘর গোছানো করতে পারি না, আর হয়তো ঘর গোছালে রান্না করতে পারি না, এরকমই দিনকাল যাচ্ছে। আর সেই চিন্তা করে এখানে আমি ফুলকপি, শিম, আলু দিয়ে একটা ভাজি করব। তারপর আরও কিছু রান্না করব। ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। আর সেই জন্যই ভাবলাম যে আপনাদের সামনে একটু তুলে ধরি ভিডিওটা। আর সেই চিন্তা করে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ফুল ওয়াচ করে দেবেন। ফুল ওয়াচটা একদমই জরুরি আমাদের জন্য। আমরা নতুন হিসাবে আপনাদের কাছে এইটুকু আবদার করতেই পারি। সেই চিন্তা করে আপনারা ফুল ওয়াচ করার চিন্তা করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এখানে ভাজিটা বসানোর জন্য সব ধুয়ে টুয়ে নিলাম অফ ক্যামেরায়। আর এখানে ভাজিটা করার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলি দিয়ে একদমই পানি ছাড়া আমি এই ভাজিটা করব। পানি ছাড়া যদি শীতের সবজি ভাজি করা যায় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। পানি দিলেই কিন্তু টেস্ট হেরফের হয়ে যায়। আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু অনেক পানি উঠে যায়, ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়। কম আঁচে যদি আপনারা ভাজি করে থাকেন তাহলে আমার ভাজিটা একটু ফলো করলে বুঝতে পারবেন যে দেখুন এখনই কত পানি উঠে গেছে। এই পানিটা কিন্তু আমি দেইনি, এমনিতেই লবণ দেওয়ার পরে এই শীতের সবজি থেকে পানিটা উঠে যায়। আর আমি সবসময় পানি ছাড়াই ভাজিটা করার চেষ্টা করি। আর ভাজিটা এতক্ষণে সুন্দরভাবে হয়ে যাবে অবশ্যই। তারপরে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করার জন্য এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরও মনে হয় একটু ময়লা লেগে আছে। ভাবলাম যে সাবান দিয়ে একটু হুইল পাউডার দিয়ে একটু মুছে নেই। পরিষ্কার থাকলেও কিন্তু অনেক সময় বালিটা লেগে থাকে, অনেক তখন ধুলাবালির মনে হয় যেন আসলে সাবান হুইল পাউডার দিয়ে ধুইলে পরে বোঝা যায় যে কত ময়লা ছিল। আর সেটা আমি ভাবলাম যে উপরের অংশটাই বেশি ময়লা হয়ে যায়, সাইড দিয়ে এত ময়লা হয় না। তারপর আমি সম্পূর্ণটা এমনিতেই মুছে দিলাম। আর উপরের অংশটা বেশি ধুলা মনে হইতেছিল, সেজন্য আমি উপরের অংশটা সাবান দিয়ে ধুয়ে নিলাম। এখন একদম ক্লিন হয়ে গেছে। আর চতুর্দিকে কিন্তু তেমন ময়লা হয় নাই, সেজন্য অন্য দিন চিন্তা করব পরিষ্কার করার। আর ওই লম্বা ফ্রিজটাও একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর একটু একটু কাজ করতে হয়। অফ ক্যামেরায় তো অনেক কিছুই করা হয়। ভাবলাম যে কিছু কিছু কাজ অন্তত অন ক্যামেরায় করে থাকি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আর যেই চিন্তা করে এই অন ক্যামেরায় তুলে ধরা। আর বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর ভাবলাম যে বারান্দায় একটু আসলাম। কেমন ঠান্ডা, অনেক ঠান্ডা পড়েছে। আর রাস্তার মধ্যে দেখলাম যে রাস্তাটা আমার বাসার পাশের গাছের পাতাগুলি ধুলাবালি জমে আছে। বৃষ্টির দিন হলে কেমন চকচক করে এই গাছের পাতাগুলি।